কিছু আসে না, রেকর্ড হয় বাট কিছু আসে না, আওয়াজ টাওয়াজ কিছুই আসে না। শুধু দেখা যায়। জি, দেখাও যায় না, স্ক্রিনটাও আসে না, ওই জন্য আর কি ওইটা দিয়ে তো আসলে দেখা গেলে তো হইতো। ও, কেন পিসি আছে কারো কাছে? হ্যাঁ হ্যাঁ, করে ফেলেন। করেন করেন ভাই, তাড়াতাড়ি করেন আজকে আমার। ওকে। ম্যাম ডোমেন পারচেজ করতে কত লাগতে পারে? ডিপেন্ড করে আপনি কি ডোমেন কিনছেন। ডোমেনের নাম, ডোমেন রিসার্চটা আপনারা যদি এসইও ক্লাস করতে চান তাহলে বলবেন, আমি আগে আপনাদের ডোমেন রিসার্চের ক্লাসটা করে দিব, তাহলে আপনাদের ডোমেন কিনতে ইজি হবে। ওকে, আমরা আজকে বেসিক একটা ক্লাস করব ফেসবুকের উপর, ফেসবুক পেজের উপর। আজকের ক্লাসটা অনেকের কাছে বোরিং লাগতে পারে, বাট এটা হচ্ছে সবার জন্য। অনেকেই হয়তো এই বিষয়গুলো খুব ভালো করেই জানেন, তো সবাই জানেন না, তো সবার জন্যই কাজটা করাচ্ছি। আপনাদের একটু, যারা জানেন তাদের কাছে একটু বোরিং মনে হবে। ম্যাম একটা কথা ছিল, জি জি। আমাদেরকে ওই ফেসবুকের ক্লাসের সাথে যদি এই ডোমেন হোস্টিংটা একটু বুঝিয়ে দেয় তাহলে হয়তো আমার মনে হচ্ছে ভালো হবে, কারণ হচ্ছে পরবর্তীতে আমরা ওটার পাশাপাশি ওইটা শুরু করে দিলাম, কারণ অনেকের সময় লাগবে হয়তো এই ডোমেন হোস্টিং নিতে, সেজন্য আর কি। ওকে, তাহলে ডোমেইন হোস্টিং এর ক্লাস আপনারা ফেসবুকের ক্লাসটা পরপরই করে ফেলেন। জি ঠিক আছে, ওকে। জি আপনি ম্যাম মাইক্রো ওয়ার্কশপে ডোমেন চলে হোস্টিং গেলেন এর কেন? আপনি ডোমেন হোস্টিং এর ফেসবুকে, সাথে কি ওয়ার্ডপ্রেসটা দেখানো হবে? হ্যাঁ ডোমেইন হোস্টিং আপনারা কিনে নিলে তারপর আমি ওয়ার্ডপ্রেস এর ক্লাস করাবো। আচ্ছা, ওকে। স্ক্রিন শেয়ার করেছেন কে? সাজিদ ভাই, আপনি মাইক্রো ওয়ার্কার্স থেকে একটু বের হন। ওকে, আপনি ফেসবুকে যান আপনার। লগ ইন করেন। ওকে, আমরা ব্ল্যাক করে রাখছেন, আমি তো কিছুই দেখি না। আচ্ছা ওকে, আমরা ফেসবুক পেজ ওপেন করা দেখবো। যদি এই কাজটা আমি আগে বলেছি যে অনেকেই হয়তো বা জানেন, তাদের কাছে একটু বোরিং লাগবে ফেসবুক পেজের ব্যাপারটা। আই হোপ আপনি সবকিছু জানেন না, কারণ আমরা ডিটেলসে কিছু জিনিসও জানবো। ওকে, ফেসবুক থেকে আছেন, দেখেন কি হলো, আপনি ফেসবুকেই থাকেন। ওকে, ফেসবুক থেকে আমরা পেজ ক্রিয়েটের অনেকগুলো অপশন পাই, তার মধ্যে একটা অপশন হচ্ছে, আপনার এখানে দেখেন একটা প্লাস চিহ্ন দেওয়া আছে উপরে আপনার নামের একদম ম্যাডাম আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই তো আসছে না। আপনি একটু বের হয়ে আবার ঢুকেন, দেখবেন দেখতে পাবেন। বা আপনি এইটা চেঞ্জ, হ্যাঁ দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, এখান থেকে পেজ অপশনটাতে ক্লিক করেন। আপনি একটা নতুন পেজ ক্রিয়েটের অপশনে আসছেন। এখানে আপনার পেজের নাম আর মাইক্রোফোন অন একটু অফ করে দেবেন। আচ্ছা আমি বলছি আপনাকে, আপনি জাস্ট আমার কথাগুলো একটু ফলো করলে হবে। মাইক্রোফোনটা কার অন আছে অফ করে দিন। আপনি ফেসবুকেই থাকেন? হ্যাঁ, আপনি মাইক্রোফোনে থাকেন, আপনার প্রবলেম হলে বলবেন কিভাবে। ওকে,
ফেসবুক পেজ ওপেনের জন্য আপনি কি করবেন, আপনার নামের পাশে যে প্লাস বাটন, একটু প্লাস বাটনটা দেখান সবাইকে। এটাতে ক্লিক করে পেজে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এই পেজটাতে আসছি, বর্তমানে যেখানে আছি সেখানে আসবো। আসার পরে দেখেন এখানে ক্রিয়েটিভ পেজ লেখা আছে এবং নিচে পেজের জন্য কিছু ইনফরমেশন দিতে বলেছে। ফার্স্টে হচ্ছে পেজের নাম, তারপর হচ্ছে কোম্পানি নেম, তারপরে হচ্ছে ডিসক্রিপশন। আপনার পেজের নামটা কি হবে সেটা সবার আগে উপরে লিখতে হবে। আপনি যে কোনো আপনার নামে চাইলে একটা পেজ ওপেন করেন, বা আপনার কোনো বিজনেস থাকলে সেই নামে ওপেন করতে পারেন। এটা হচ্ছে তার পেজের নাম। এখন পেজের জন্য একটা ক্যাটাগরি করতে হবে। হ্যাঁ, এটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার পেজটা কি রিলেটেড, আপনি কে, এই আপনি একটা ক্যাটাগরি দিয়ে দেবেন এখানে। হ্যাঁ, দেওয়া যাবে। দেখেন এখানে, হ্যাঁ ওকে, পার্সোনাল ব্লগ। পেজের ক্যাটাগরিটা, পেজের নামের সাথে সাথে পেজের ক্যাটাগরিটাও সবসময় পেজের মধ্যে দেখা যাবে। তারপর আপনার পেজটা কি সম্পর্কে সেটা নিয়ে আপনাকে একটু ডিসক্রিপশন লিখতে হবে, 2 থেকে 4 লাইন লিখতে পারেন। ক্যাটাগরি আমরা এখন আর অ্যাড করবো না, একটাই থাক, আমরা ডিসক্রিপশনটা অ্যাড করবো। ক্যাটাগরিটা আমরা পরে আর অ্যাড করবো। আপনি আপনার সম্পর্কে কিছু একটা লিখে দিতে পারেন। ম্যাডাম ব্ল্যাকের কারণে ভালো দেখাচ্ছে না। আপনি কি এটা একটু হোয়াইট করে দিতে পারেন? ব্ল্যাকে অনেকেই দেখতে প্রবলেম হচ্ছে। Okay, এখন একটু বেটার লাগছে। হ্যাঁ, ব্ল্যাক এর থেকে সব দেখাচ্ছে। আর একটু জুম করলে মনে হয় একটু ভালো হতো। জি জি, ঠিক আছে, হ্যাঁ আপনি চলবে, করেন। দেখা দেখা যায়। কাজটা রেকর্ড করছেন তো? ওকে ওকে ওকে, কমপ্লিট কমপ্লিট করেন। আপনি যে লিখেন, ওকে থ্যাংক ইউ। আপনি যে এই স্টেটমেন্টটা কমপ্লিট করেন। ওকে, ধরেন আপনার ডেসক্রিপশনটা এরকমই, পরবর্তীতে আপনি চেঞ্জ করে আপনার মতো করে লিখে নিন। আমরা আপাতত এতটুকুতেই কমপ্লিট করছি। করার পর ক্রিয়েট পেজ, নিচে এসে ক্রিয়েট। ওকে, আপনার নামটা নিচ্ছে না? হ্যাঁ, আপনার নামটা পুরোটা বড় হাতের হয়ে গেছে, এটাকে চেঞ্জ করে। ওকে, এবার দেন। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটু ওয়েট করি। ওকে, এখন আপনি এগুলো না করলেও পারেন, এটা হচ্ছে আপনি স্কিপ করে যেতে পারবেন। সেভ দিয়ে দেন, সেভ দিয়ে দেন, আমরা এটা পরে আর কি। ওকে, এইটা হচ্ছে আমাদের পেজ। আমাদের যারা নতুন আছেন এবং পেজ সম্পর্কে কিছুই জানেন না, তারা একটু ভালো করে দেখেন এবং আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনারা যেখানে না বুঝতে পারেন। আমি এখন খাবো না, ক্লাস নিচ্ছি না। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের মেইন পেজ, এখান থেকে আমরা কাজ শুরু করব। ওকে, আপনাদের সুইচ নাও এদিকে একটা অপশন আসছে, এটা হচ্ছে ফেসবুকের আপডেটেড ভার্সন। আপনার যদি ক্লাসিক ভার্সন মানে আগে যে ভার্সনটা ফিরে যেতে চান, তাহলে যে সুইচ নাওতে দিলে আপনি 48 ঘন্টার জন্য ক্লাসিক ভার্সনে চলে যাবেন। তো এটা করার দরকার নেই, এটা জাস্ট জি।
হ্যাঁ এটাতেই রাখেন, জাস্ট আমি বলে রাখলাম, কেউ আবার সুইচ নাও তো যদি নিতে চান। ওকে, এখান থেকে আমরা কিছু কাজ করব। ফার্স্টে এখানে একটা অ্যাড এ বাটন অপশন আছে। আচ্ছা, আপনি একটা নিউ ট্যাব ওপেন করে একটা ফেসবুকে যান, আপনাকে এটা ক্লিক করতে বলিনি, আমি বললে আপনি কোনোটাই ক্লিক করবেন। আপনি একটা নিউ ট্যাব নিয়ে একটা নিউ ট্যাব, এখন ফেসবুকে যান, আপনার নিউ ট্যাবের থেকে ফেসবুকে যান, দিয়ে আপনি যে কোনো একটা পেজ ওপেন করেন, আপনার ইচ্ছা, আপনার জানা যে কোনো একটা পেজ ওপেন করলেই হবে। এটা তো গ্রুপ, পেজ, 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 আপনার না, আপনি একটা বাহিরের কারো পেজ। জি জি, হ্যাঁ হ্যাঁ, এটাতে ঢুকেন। দেখেন ওনার এখানে বাটন অপশনটার দিকে যদি দেখেন, ওনার একটা বাটন আছে কল নাও, তারপর লাইকের পরেও আরেকটা বাটন আছে যেটার নাম হচ্ছে মেসেজ। আপনি যদি মেসেজে ক্লিক করেন তাহলে আপনি তাকে মেসেজ পাঠাতে পারেন, আর কল নাওতে ক্লিক করলে আপনি তাকে কল করতে পারবেন ডাইরেক্ট। এই অপশনটা আমরা কিভাবে করব? এই অপশনটা করার জন্য আমাকে বেশি অ্যাড নাও বাটনটাতে ক্লিক করতে হবে। আপনি আবার আপনার ট্যাবে ফিরে আসেন, আপনার পেজের ট্যাবে, এখান থেকে অ্যাড নাও, অ্যাড আ বাটন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আপনি অনেকগুলো বাটন পাচ্ছেন, আপনি এখান থেকে যে কোনো একটা বাটন ইউজ করতে পারেন। দেখেছেন আপনার কাছে অনেকগুলো অপশন আছে, অপশন গুলোর মধ্যে হচ্ছে ফলো, ভিউ গিফট কার্ড, অর্ডার ফুড। আপনার যদি কোনো রেস্টুরেন্ট টাইপের পেজ হয় তাহলে আপনি অর্ডার ফুড এটা দিবেন। বুক নাও, আপনি যদি বুকিং নেন এমন কোনো প্রতিষ্ঠান হন। গেট এ কোড, কল নাও, কন্টেক্ট আস, আপনি যদি ওয়েবসাইটে কাউকে নিতে চান তাহলে কন্টেক্ট আস দিয়ে দিবেন। সেন্ড মেল, সেন্ড মেসেজ, হ্যাঁ আপনি যে কোনো একটা ট্যাব এখান থেকে নিতে পারেন। তো ধরেন আমরা কল নাওটাই নিচ্ছি, শপ নাও আছে, আমরা কল নাওটা নিচ্ছি। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, নেওয়ার পর এখন, জি, আমরা কি বাটন একসাথে দুইটা ইউজ করতে পারবো নাকি একটাই? বাটন একটা, মেসেজের বাটনটা এটা অটোমেটিক্যালি থাকবে আপনাদের কাছে, জি, এছাড়া আপনি আরেকটা বাটন দিতে পারবেন, এই মানে বাংলাদেশে সিলেক্ট করলেই হবে। এড বাটনটা শুধু একটাই করা যাবে নাকি? হ্যাঁ, ওকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন 0 বাদে। জি, দেখেন এখন আপনার এই বাটনটা কল নাও হয়ে গিয়েছে। আপনি মেসেজের অপশনটা দেখতে পাচ্ছেন না, বাট অন্যরা কেউ যদি দেখে তাহলে দেখতে পাবে। আপনারটা আপনি কিভাবে দেখবেন আমি আপনাকে পরে দেখাচ্ছি। তারপর আপনি নিচে চলে আসেন, দেখেন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, এই জায়গা থেকে পেন টুল যেটা আছে। আচ্ছা, এখান থেকে না করি, আপনি পাশে আসেন, এই বা পাশে আসেন, বা পাশে একদম, হ্যাঁ এখানে এসে আপনি সেটিংস এ যান, একদম নিচে সেটিংস, হ্যাঁ ক্লিক করেন। সেটিংস এ ক্লিক করার পর এই যে একটা পেজ দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিছু কিছু জিনিস, হ্যাঁ এটা হচ্ছে জেনারেল পেজ, আপনি আছেন জেনারেলে, আমরা কিছু কিছু চেঞ্জেস করব। আমরা জেনারেলের বিষয়গুলো একটু ভালো করে দেখি। একদম ফার্স্ট যেটা আছে পেজ ভিজিবিলিটি, জি, এটা হচ্ছে আসসালামু পেজ আলাইকুম ম্যাম। পাবলিক। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আবু তাহের বলছি। জি জি, বলেন। ম্যাম আমার আজকে সকালবেলা একটা ক্লাস ছিল, তো স্যার সকালে ক্লাসটা নেয়, সাডেনলি স্যার এই যে গ্রুপে পোস্ট করলো যে 3টা থেকে ক্লাস। ম্যাম আমি 3টা থেকে 4টা পর্যন্ত ক্লাস করে আসরের নামাজে বিরতির পর আবার জয়েন করতেছি। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখেন এখানে দুইটা অপশন পাচ্ছেন আপনি, একটা হচ্ছে পেজ পাবলিশড আর একটা হচ্ছে পেজ আনপাবলিশড। আপনি যখন কোনো কোম্পানি পেজের সাথে কাজ করবেন, যারা মনে করেন কোনো একটা বড় কোম্পানি, আপনার পেজটা যেমন আপনি ক্রিয়েট করার সাথে সাথে এটা পাবলিশ হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি পাবলিশড হয়ে যায়। এবার আপনার পেজটা কোনো গুছানো না, কিছু না। এখন আমি যদি আপনার পেজে যাই, কি দেখতে পাবো? কিছুই না, না একটা প্রোফাইল পিকচার আছে, না একটা কভার পিকচার আছে, না কোনো ইনফরমেশন ঠিক করা আছে।
আপনি যদি একটা কোনো কোম্পানি বা বড় একটা কোম্পানি নিয়ে কাজ করেন, তখন কি আপনি এই জিনিসটা করতে পারবেন? একটা বড় কোম্পানির পেজ কিছু না করেই কি পাবলিশ করা যাবে সাথে সাথে? করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি পেজটাকে আনপাবলিশড করে নিয়ে তারপর সব কাজ কমপ্লিট করার পর এসে পাবলিশ করবেন। যেহেতু আমাদের এখন দরকার নেই, আমাদের পেজে এখন যাবে কি, এমন তো মানুষ নেই যে আমাদের নাম খুঁজে পেজ ওপেন করবে, তো আমাদের জন্য এটা পাবলিশ থাকলেও কোনো প্রবলেম নেই। তো আপনি যখন কোন একটা কোম্পানি নিয়ে কাজ করবেন, যাদের পেজটা মনে করেন একদম রেগুলারলি ভিজিটার আসে, সেক্ষেত্রে তাদের পেজটা পাবলিশ রেখে তারপর কাজ করবেন না, পেজটাকে আনপাবলিশ করে নিয়ে তারপর তার ভিতরের কাজগুলো করবেন। আনপাবলিশ এটার মধ্যে ক্লিক করলেই এই সেভ চেঞ্জেস অপশনটা আসবে, সেটাতে ক্লিক করলে এই যে এটাতে ক্লিক করলেই হয়ে যাবে। আমরা পাবলিশটাই রাখবো। আরে ভাই, আপনাকে বলছি না আপনি ক্লিক করবেন না আমি না বলা পর্যন্ত। সেভ চেঞ্জেসে ক্লিক করেন এখন। ওকে, আপনার পেজটা এখন পাবলিশড অবস্থায় আছে। তারপরে সেকেন্ডটাতে ক্লিক করেন, ভিজিটার্স পোস্ট, এটাতে ক্লিক করেন। ওকে, এখানের অপশন গুলো দেখেন একটু। আপনারটা যেটা দেওয়া আছে, অ্যালাউ ভিজিটার্স টু দ্য পেজ টু পাবলিশ পোস্ট, আপনার পেজে যারা ভিজিটার আসবে তারা আপনার পেজে পোস্ট দিতে পারবে। সাপোজ আমি আপনার পেজে গেলাম, গিয়ে আপনার পেজের মধ্যে দিয়ে আসলাম এই শাহাদাত সুলতান একটা খারাপ লোক, এটা লিখে আমি একটা পোস্ট করে দিয়ে পাবলিশ করে দিয়ে আসলাম। আপনি আমাকে অ্যালাউ করে দিয়েছেন এটা করার জন্য। আপনি কি চান এই কাজটা কেউ করুক? তো এখানে এখানে দেখেন এখানে দেখেন এটার মধ্যে আবার দুইটা অপশন আছে। একটা হচ্ছে অ্যালাউ ফটো এন্ড ভিডিও। একটা ভিডিও এবং ফটো যদি পোস্ট করে তাহলে আপনি সেটার পারমিশন তাকে দিচ্ছেন। তারপর সেকেন্ড যে অপশনটা আছে যে রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশ টু দ্য পেজ। আমি আপনার পেজে গিয়ে একটা পোস্ট করে দিয়ে আসলাম যে সাদাত হোসেন একটা খারাপ লোক, কিন্তু এটা পাবলিশ হবে না সাথে সাথে। এটা আগে আপনি দেখবেন, আপনি যদি আমাকে পারমিট করেন বা আপনি যদি সেটা অ্যালাউ করেন তাহলে এটা পেজে পাবলিশ হবে, না হলে হবে না। এখন আমি তো সবসময় আপনাকে খারাপ লোক বলবো এমন তো না। কেউ যদি এসে বলে আপনার নামে অনেক সুনাম করে একটা পোস্ট দেয়, অবশ্যই আপনি চাবেন সেই পোস্ট যাতে আপনার পেজে শো করে। এটা আপনার জন্য খুব ভালো না? তো এটা আপনি এটা টিক মার্ক দিয়ে রাখেন রিভিউটার মধ্যে। এটার মধ্যে টিক মার্ক দিয়ে রাখলেন, তার মানে এখন যদি কেউ আর কোনোটায় ক্লিক করবেন না। এখন যদি কেউ আপনার পেজে এসে কোনো একটা পোস্ট দেয়, সেটা আপনি পারমিশন না দেওয়ার আগে সেটা পোস্ট হবে না। আপনি আগে দেখবেন, পারমিশন করবেন, অ্যালাউ দিবেন, তারপর দিয়ে এটা পাবলিশ হবে। এই অপশনটা রাখাটা অনেক ভালো। তা আমাদের পেজে এসে অনেকে যদি ডাইরেক্ট ডিসঅ্যালাউ দিয়ে দেয় তাহলে দেখা যাবে যে খারাপ পোস্ট হবে না, ভালো পোস্টও কেউ করতে পারবে না, তাই না? তো ভালো পোস্ট না হলে আবার কিভাবে? তো ভালো পোস্ট বা খারাপ পোস্ট যে যাই করুক আমরা আগে দেখি, ভালো হলে পাবলিশ করব, ভালো না হলে পাবলিশ করব না। এটা আমাদের জন্য একটা বেটার অপশন। আচ্ছা, তারপরে এই যে নিচে যেটা আছে ডিসঅ্যালাউ পোস্ট বাই আদার পিপল, একদম ডিসঅ্যালাউ করে দিবেন, অন্য কেউ আর পোস্ট করতে পারবে না। দরকার আছে আমাদের এটা করার? ভালো পোস্ট তো হতেই পারে, তাই না? এখন সেভ চেঞ্জেস করে দিব। তাহলে আমরা অ্যালাউ করছি পোস্ট এবং ফটো এবং ভিডিও পাবলিশ করতে পারবে, কিন্তু পাবলিশ করার আগে আমরা এটা দেখবো, পারমিশন দিব, তারপর সেটা পাবলিশ হবে। ওকে, তারপর 3 নাম্বার সেটিংটা একটা যান, নিউজ ফিড। ওকে, allow news feed audience selection and post visibility options for other pages. আপনার মতো সিমিলার যে পেজগুলো আছে সেই পেজগুলোর মধ্যে আপনার এই পোস্টটা মানে পোস্টে যে অডিয়েন্স আছে তারা এটা দেখতে পারবে। এটা অন করে দেন। জি, তারপরেরটাতে আসবেন পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং। এটা দেখেন অটোমেটিক্যালি আপনাকে অ্যালাউ করে দেয়াই আছে, আপনাকে আর কিছু করতে হবে না। যদি ডিসেবল করতে চান যে আপনার স্টোরি বা আপনার পোস্টটাকে কেউ শেয়ার করবে না, শেয়ার করলে তো আমাদের আরো এঙ্গেজমেন্ট বাড়ে, তাই না? আপনার পেজে আপনার কোন একটা পোস্ট আমি শেয়ার করি, আপনার জন্য ভালো না খারাপ? তাহলে এটা আমরা ডিসঅ্যালাউ করার আমাদের কোনো দরকার আছে? নাই, ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল করে দেন। ক্যান্সেলে ক্লিক করেন। ওকে, তারপর মেসেজেস, এটাতে ক্লিক করেন। এটা দেখেন অ্যালাউ করে দেওয়াই আছে। এটা যদি আপনি অ্যালাউ না করেন তাহলে আপনার মেসেজ বাটনটা দেখা যাবে না। এখন আপনার কাছে দুইটা বাটন আছে। অ্যাড বাটন থেকে আপনি একটা মেসেজ বাটন একটা কল নাও বাটন ক্রিয়েট করেছেন,
আর মেসেজ বাটনটা আপনাকে অটোমেটিক্যালি যে এটাতে টিক মার্ক দেওয়া আছে বলে আপনি একটা মেসেজের বাটন পাচ্ছেন। যদি এটাকে অফ করে দেন তাহলে আপনার মেসেজ বাটনটা অফ হয়ে যাবে। দরকার কি আমাদের দুইটা বাটন থাক, আমরা পারলে আরো একটা বাটন অ্যাড করতে চাই, তাই না? আমরা তো বাটন অফ করতে চাই না। ওকে, তারপর ট্যাগেবিলিটি, এটাতে ক্লিক করি। দেখেন এটা হচ্ছে অ্যালাউ আদার্স টু ট্যাগ ফটোস এন্ড ভিডিওস পাবলিশড বাই সাদাত। আপনার যে ছবির মধ্যে আপনার যে আহ, ছবি বা ভিডিও গুলো থাকবে সেগুলোর জন্য মধ্যে অন্য কেউ যাতে ট্যাগ করতে পারে। ভালো না কেউ আমাদেরকে ট্যাগ করলে? অ্যালাউ করে দেবো। Save changes। তারপরে আদার্স ট্যাগিং দিস পেজ, অন্যরা আপনার পেজটাকে ট্যাগ করবে। সাপোজ ধরেন আপনি একটা কিছু বিজনেস নিয়ে কাজ করেন, সাপোজ ধরেন আপনি মাটির জিনিসপত্র নিয়ে কাজ করেন, আমাকে কেউ জিজ্ঞেস করলো বা আমি একটা পোস্ট দেখলাম যেটার মধ্যে বলা ছিল যে আপনি কি জানেন মাটির জিনিসপত্র কোথায় বেশি ভালো বিক্রি হয়। আমি যদি আপনার পেজটাকে মেনশন করে দিই তাহলে কি আপনার বিজনেসের জন্য ভালো না? তাহলে এটা যদি অ্যালাউ করে থাকে তাহলে অনেক ভালো। তাহলে অন্যরা আপনার পেজটাকে ট্যাগ করতে পারবে বা রেকমেন্ড করতে পারবে। এটা অন করা থাকবে। ক্যান্সেল করে দেন না, যেহেতু আমরা অন্য কিছু করতে চাচ্ছি না। তারপর কান্ট্রি রেস্ট্রিক্টেড, এটা হচ্ছে এমন এমন কিছু পোস্ট থাকে বা কোনো কিছু থাকে যেগুলো একটা কান্ট্রির জন্য ভালো কিন্তু আরেকটা কান্ট্রির জন্য খারাপ। মানে এই ধরেন অনেক সময় থাকে না ধর্মীয় কিছু ব্যাপার বা সামাজিক ভাবে অনেক কিছু, আমাদের দেশে যে জিনিসগুলোকে আমরা ভালো কালচার বলি অন্য দেশে সেইগুলোকে খারাপ কালচারও বলতে পারে। যেমন ইউকে ইউএসএ তে তারা তাদের মা বাবাকে টিচারদেরকে নাম ধরে ডাকে, সেটা তাদের জন্য খুব ভালো, কোনো প্রবলেম নেই। আপনি যদি আপনার টিচারকে নাম ধরে ডাকেন তাহলে আপনি কি করবে? কলেজে টিচারদের নাম ধরে ডাকে, ঠিক আছে, কিন্তু এটা তাদের জন্য কিন্তু খুবই নর্মাল, তারা টিচারদেরকে নাম ধরে ডাকতেছে, মা বাবাকেও নাম ধরে ডাকে অনেকে, এটা তাদের জন্য কোনো প্রবলেম হয় না। এরকম জাস্ট এক্সাম্পল বললাম। এরকম আরো অনেক বিষয় থাকতে পারে যেটা আমাদের জন্য ভালো কিন্তু আরেকজনের কালচারে যে এটা ভালো না। তো এরকম যদি কোনো পোস্ট আপনি করেন যে পোস্টটা অন্য কোথাও গেলে বা আপনার পেজটা যদি এরকম রিলেটেড হয় যে এই পেজটা আপনাদের দেশের বা আপনার কালচারের জন্য ভালো কিন্তু অন্য কোনো একটা কালচারে গেলে এই জিনিসটা ভালো দেখা যাবে না, তো সেক্ষেত্রে আপনি পেজ রিস্ট্রিক্ট করতে পারেন। আপনি যে যে কান্ট্রি গুলোর নাম এই বক্সে লিখবেন সেই কান্ট্রি গুলোর মধ্যে আপনার পেজটা শো হবে না। ওকে, তা আমরা এরকম আপনার পেজে এরকম কিছু নাই যে অন্য দেশের মানুষ দেখলে কোনো প্রবলেম হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা এটা লিখবেন। হ্যাঁ, এটা দিতে কিছু সমস্যা। ওকে দেন। এক্সাম্পল হিসেবে ফ্রান্স দেন ভাই, ফ্রান্স। হ্যাঁ, সেভ চেঞ্জেস, হাই ভিউয়ার্স ইন দিস কান্ট্রি, এই দেশের যে ভিউয়ার আছে তারা আপনার পেজটা দেখতে পারবে না, আপনি হাইড করে দিবেন। ঠিক আছে, ওকে। আর আরেকটা অপশন দেখেন, অনলি শো দিস পেজ টু ভিজিটার্স ইন দিস কান্ট্রি। এই অপশনটাতে যদি ক্লিক করেন শুধুমাত্র এই দেশের মানুষ আপনার পেজটা দেখতে পারবে, বাকি দেশের মানুষগুলো দেখতে পারবে না। ক্লিয়ার দুইটা বিষয়? ওকে, সেভ চেঞ্জেস। ওকে, তারপরে হচ্ছে এজ রেস্ট্রিকশন। মনে করেন আপনার এমন একটা পেজ যেটার মধ্যে মনে করেন আপনি 18+ জিনিস দিচ্ছেন যেগুলো টিনেজার্স বা তাদেরকে দেখা যাবে না, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার একটা এজ রেস্ট্রিকশন ক্রিয়েট করে দিতে পারেন যে শুধুমাত্র 30-এর উপরে যারা আছে তারাই আমার পেজটাকে দেখতে পারবে, আদারওয়াইজ কেউ দেখতে পারবে না। চাইলে এগুলো অ্যাড করে দিতে পারেন, না দিতে চাইলে ক্যান্সেল। আপনার এখানে এজ লিমিট দেওয়া আছে, যে কোনো একটা চুজ করে দিতে পারেন। যদি আপনার যেমন দেখছেন অ্যালকোহল এরকম হলে তাহলে এরকম মানুষকে দেখাবে যারা অ্যালকোহলিক। আপনি তো অবশ্যই অ্যালকোহল নিয়ে বা 18+ জিনিস নিয়ে আমরা কাজ করবো না, তো আমাদের এটার দরকার নেই। ওকে, তারপরে এই জায়গা থেকে আর তেমন কোনো কিছু দরকার নেই। ওকে, পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এখানে চলে যান, নিচে আসেন, নিচে নিচে। আচ্ছা, সিমিলার পেজ সাজেশন, এটাতে আসেন। সিমিলার পেজ একটু দুই, হ্যাঁ পরেরটা। আপনার মতো সিমিলার পেজ গুলোকে তারা সাজেস্ট করবে কিনা এটা অটোমেটিক্যালি টিক দেওয়া আছে, ঠিক
এটা হলো আমাদের জন্য ভালো যে সিমিলার আমাদের আদার্স যারা পেজ আছে তাদের ক্ষেত্রে, যেমন আপনি যদি সাপোজ ধরেন আপনি শাহরুখ খানের কোন একটা পেজে লাইক দিচ্ছেন, এর সাথে সাথে সালমান খান, আমির খান সবার পেজ দেখাবে, কারণ তারা সবাই একদম সেম ক্যাটাগরি, তাই না? সবাই অ্যাক্টরস। আবার আপনি যদি খাবার রিলেটেড কোন একটা পেজে লাইক দেন, দেখবেন নিচে খাবার রিলেটেড পেজের লাইন লিখে যাবে, ওইগুলোতে লাইক দিতে হবে, সাজেস্ট করবে আপনি। হ্যাঁ, এটা চলে আসে অটোমেটিক্যালি। ওকে, ক্যান্সেল করে দিচ্ছি, আমরা অফ করতে চাচ্ছি না। তারপরে হচ্ছে পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটাতে করি আপনারা একটা কিছুতে পোস্ট করার সাথে সাথে দেখবেন সেটা ট্রান্সলেট হয়ে চলে আসে, বা আপনি একটা পেজের মধ্যে বাংলাতেও পোস্ট করছেন, ইংরেজিতেও পোস্ট করছেন, আরবিতেও পোস্ট করছেন, আপনার ইচ্ছা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনি পোস্ট করতে পারেন। সেটা পারমিশনটা এখান থেকে অন করে দিতে হবে। আপনার পেজ আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে পোস্ট করতেই পারেন। সেভ চেঞ্জেস, ওকে। তারপর ট্রান্সলেশনে চলে আসি। ট্রান্সলেট অটোমেটিক্যালি দেখবেন আপনি যদি একটা ইংরেজি পোস্ট দেখেন, অনেক সময় দেখা যায় যে বাংলা পোস্টের নিচে দিয়ে আপনি চলে আসে, দেখা যায়। এটা এই সিস্টেমটার কারণে হয় যে আপনি যা পোস্ট করবেন তো অটোমেটিক্যালি অন্য কেউ যারা এই ল্যাঙ্গুয়েজটাকে প্রিফার করে না তাদের জন্য অনেক সময় দেখা যায় যে ট্রান্সলেট হয়ে চলে আসে। এটা তো আমাদের কিছু করার দরকার নেই। জি, এখন একদম শেষের অপশনটাতে যান, একদম শেষে। এখন খাবো না তো, ওরা খা, আমি পরে খাবো, আমার থাকতে হবে। আপনার পেজটা যদি আপনি রিমুভ করতে চান কখনো, এটাতে ক্লিক করেন। যদি ডিলিট করতে চান, হ্যাঁ, পার্মানেন্টলি ডিলিট করতে এটাতে ক্লিক করবেন, সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। 14 ডেজ টাইম লাগবে আপনার পেজটা ডিলিট হতে। যদি আপনার অনেক হ্যাঁ, যদি আপনার কোনো পুরোনো, যেমন এটা আপনি এখন মাত্র ক্রিয়েট করছেন, এখন ডিলিট করলে ঘন্টা খানিকের মধ্যে ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনি যদি একটা পুরোনো পেজ ডিলিট করেন, যেটা মনে করেন আপনার 1 বছর 2 বছর ধরে পেজটা চলতেছে, 1000 2000 মানুষ লাইক করছে, সেক্ষেত্রে ফেসবুক একটু টাইম নিবে আপনার পেজটাকে ডিলিট করার জন্য। ঠিক আছে, ওকে, ক্যান্সেল করে দিচ্ছি। আমরা পেজটা ডিলিট করতে চাচ্ছি না, কারণ আমরা আরো কাজ করব। এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কি? এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। না, প্রবলেম নেই। ওকে, নাই। ওকে, এখান থেকে আমরা আরেকটা অপশন দেখছি হচ্ছে পেজ রোল। সাপোজ ধরেন আপনার একটা পেজ আছে, আপনি চাচ্ছেন যে অন্য একজন আপনার পেজে এসে কাজ করুক, বা আপনি কাউকে হায়ার করছেন আপনার পেজের জন্য কিছু করার জন্য। ঠিক আছে, আপনি কি করবেন, এই পেজ রোল এটাতে ক্লিক করেন। আচ্ছা, এই যে বাঁদিকে আসেন, বাঁদিকে বাঁদিকে, একদম বাঁদিকে চলে আসেন। হ্যাঁ, এখানে উপর থেকে দেখেন। ওকে, আর পেয়ে গেছেন। পেজ রোলের মধ্যে আপনি দেখেন, এই কিছু করতে হবে না, ক্লিক করবেন না, নিচে আসেন, একদম নিচে চলে আসেন, আরেকটু নিচে। দেখেন আপনাকে অ্যাডমিন দেখাচ্ছে, এই পেজটা আপনি ক্রিয়েট করেছেন এবং আপনি অ্যাডমিন হয়ে আসছেন। এখন আপনি চাইলে যে কোনো একজনকে আপনার পেজে অ্যাড করতে পারেন। কিভাবে অ্যাড করবেন, একটু উপরের দিকে আসেন, একটু উপরের দিকে আসেন, এখানে না, একটু উপরের দিকে আসেন। এই যে এখানে বক্স দেখতে পাচ্ছেন একটা, অ্যাসাইন এ পেজ রোল, এই যে বক্সটা নিচে যেখানে আপনি ছিলেন একটু আগে, টাইপ এ নেম অর ইমেল, পেয়েছেন? এই যে টাইপ এ নেম অর ইমেল দেখা যাচ্ছে, দেখেন। আপনার স্ক্রিনটা স্লো আসছে, আপনি এখানে কার্সরটা নিয়ে যান। ওকে, আপনার কোন একটা ফ্রেন্ডকে আপনি এখানে অ্যাড করতে পারেন, যে কোনো একটা নাম লিখেন, অ্যাড করতেই হবে এমন না, যে কোনো একটা নাম লিখেন, কোন একটা ফ্রেন্ডের নাম লিখেন। যেমন এই যে রাসেল খান, চিনেন? এর মধ্যে কাউকে চিনেন? চিনেন? এটা আছে? আচ্ছা, okay, এই যে রাসেল হাসান, এই ভাইয়াকে অ্যাড করলেন। তারপরে দেখেন এই যে ক্রসের পাশে, অ্যাড করবেন না, ক্রসের পাশে দেখেন কতগুলো অপশন আছে, এটাতে ক্লিক করেন। দেখেন আপনি তাকে কি হিসেবে অ্যাড করতে চাচ্ছেন, এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমটা দেখেন, প্রথমটা হচ্ছে অ্যাডমিন।
আপনি যে কাজগুলো করতে পারবেন, ভাই আপনি থাকেন অ্যাডমিনে থাকেন, আপনি যে কাজগুলো করবেন সেও সেই কাজগুলো করতে পারবে। যদি আপনি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দেন তাহলে সে আপনার পেজটা ডিলিটও করে দিতে পারবে, যদি তাকে অ্যাডমিন অ্যাক্সেস গুলো দেন। যদি এডিটর দেন তাহলে সে মাত্র আপনার জন্য পোস্ট করতে পারবে, কমেন্ট পোস্ট করতে পারবে, আহ, আপনার জন্য মানে আপনার পেজে পোস্ট করতে পারবে, মানে সিম্পল কিছু কাজ করতে পারবে, কিন্তু আপনার পেজের মেইন সেটিং রিলেটেড কোনো কাজ সে করতে পারবে না। মডারেটর দিলে আপনার পেজটাকে হ্যান্ডেল করতে পারবে সে, কিন্তু মেইন সেটিং এর কাজ করতে পারবে না। অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজার হিসেবে যদি অ্যাড করেন তাহলে ওই যে আমরা ফেসবুক পেজ বুস্টিং তো সবাই জানি, ফেসবুক অ্যাডস এর যে ব্যাপারটা এটা আমি সম্পর্কে জানবো। তো আপনি ধরেন আপনার পেজ আছে একটা, আপনি একজনকে অ্যাড করতে চাচ্ছেন যে হচ্ছে অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করবে, তাহলে তাকে অ্যাডভার্টাইজারের অ্যাক্সেস দিবেন। অ্যানালাইসিস দিলে শুধুমাত্র অ্যানালাইজ করবে সে আপনার পেজটাকে। আপনি যে কোনো একটা রোল তাকে দিতে পারেন। আপনি যখন আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন, যদি তার জন্য অ্যাড এর কাজ করেন সে আপনাকে অ্যাডভার্টাইজার অ্যাক্সেস দিবে। ঠিক আছে? আপনি যদি মেইন পেজ নিয়ে কখনো কাজ করেন, দেখেন কেউই কিন্তু তার পেজের অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাবে না আপনাকে, আপনি যদি দিতে চাবেন অ্যাডমিন অ্যাক্সেসটা কাউকে, তাহলে আপনার বরাবর সে হয়ে গেল, আপনি যেগুলো করতে পারবেন সেও সেগুলো করতে পারবে। তো অ্যাডমিন অ্যাক্সেসটা আমাদের কাজ করতে গেলে অনেক সময় খুব দরকার পড়ে, অনেক সময় অ্যাডমিন অ্যাক্সেস এর কোনো দরকারই পড়ে না, মোটামুটি অন্য অ্যাক্সেস গুলো দিয়েই হয়ে যায়। তো আপনার কাজ বলছে আপনি আপনার ক্লায়েন্টের থেকে এই অ্যাক্সেস গুলো নিবেন। আপনার ক্লায়েন্টকে আপনি বলে দিবেন যে আমাকে এই অ্যাক্সেসটা দাও, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে, তাই এই অ্যাক্সেসটা ছাড়া আমি এই কাজটা করতে পারবো না। তাকে বলে দিতে হবে, সে কিন্তু আপনাকে সবকিছুর অ্যাক্সেস সব সময় দিতে চাবে না। অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া মানে আপনাকে সব কিছুর অ্যাক্সেস দিয়ে দেওয়া, এটা সে কখনোই করতে চাবে না। আপাতত আপনি রাসেল ভাইকে এডিটর অ্যাক্সেস দেন, ক্লিক করেন, অ্যাড করেন, পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা দেন, সাবমিট। নিচে আসেন, ম্যাম পাসওয়ার্ডটা কি ফেসবুকের দেখেন, পাসওয়ার্ড দিতে হবে? হ্যাঁ ফেসবুকের না পাসওয়ার্ড পেজের দিতে জন্য হবে। আলাদা পাসওয়ার্ড না দেওয়া না, যাবে? পেজের জন্য তো আপনি কোনো পাসওয়ার্ড দেনই নেই, বুঝছেন? মানে দেওয়া যাবে কিনা ম্যাম এটা জানতে চাচ্ছি। না না, পেজের জন্য আবার কোনো পাসওয়ার্ড হয় না, এটা হচ্ছে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটাই দিতে হবে। দেখেন রাসেল ভাইকে এখন পেন্ডিং দেখাচ্ছে এডিটর হিসেবে। রাসেল ভাই আপনি ইসে যান, ফেসবুকে যে দেখেন একটা নোটিফিকেশন আসছে, সেটাতে ইয়েস ক্লিক করেন। রাসেল ভাই কি আছেন না আমাদের সাথে? ঘুমাই পড়ছে মানে ম্যাম। দেখেন তো একটু যে দেখেন, মেম্বারে গিয়ে দেখেন রাসেল ভাই আছে কিনা। দেখা যাচ্ছে না ম্যাম। হ্যাঁ ক্লিক করেন, দেখি রাসেল ভাইকে দেখা যায় কিনা। তাহলে অ্যাড করে লাভ কি হলো?